নতুনদের বা ফ্রেশার্সদের চাকরি পাওয়ার জন্য কি কি করণীয়? লেখক শেখ মাজেদুল হক, সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। আমি প্রথমেই বলে নিচ্ছি, চাকরি পাওয়ার পক্ষে আমি নই। যদি আপনার যোগ্যতা এবং আত্মবিশ্বাস থাকে তাহলে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন অবশ্যই। যদি উদ্যোক্তা হতে হলে আপনার আর্থিক সমস্যা বা অভিজ্ঞতা কমতি থাকে, সেক্ষেত্রে আপনি কয়েক বছর কোনো দেশি বিদেশি কোম্পানিতে চাকরি করে অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এর মধ্যে আপনি ঝুঁকি নেওয়া শিখে যাবেন। কয়েক বছরে জমানো মূলধন দিয়ে এবং ব্যাংক থেকে লোন নিয়ে আপনার নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। শিক্ষক হিসেবে এটি আমার বেশি পছন্দ, কারণ একজন উদ্যোক্তা দেশ, সমাজ, পরিবার সকলকে পরিবর্তন করার সুযোগ পায়। হি ক্যান বি আ গ্রেট বেনিফ্যাক্টর। চাকরি করলে আপনি শুধু একা নিজের পরিবর্তন করতে পারবেন। উদ্যোক্তার মাধ্যমে সমাজ এবং দেশের জন্য কাজ করার সুযোগটা অনেক বেশি। আমাদের মতো উন্নত বা উন্নয়নশীল দেশে উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নেই। তবে যারা মনে করেন যে নিজের ক্যারিয়ার চাকরিতে এস্টাবলিশ করবেন, তাহলে তাদের জন্য আজকের ভিডিওটি। রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অথবা 3 থেকে 4 বছর ধরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছেন, কিন্তু কোনো চাকরি হচ্ছে না। এমত অবস্থায় আপনার কি করা উচিত? ফার্স্ট অফ অল, নিজেকে তৈরি করবেন। মনে রাখবেন আপনার সার্টিফিকেট থেকে নলেজ বেশি ইম্পর্টেন্ট। আর এও মনে রাখবেন আপনার একাডেমিক রেজাল্টের থেকে স্কিল বেশি ইম্পর্টেন্ট। নিজেকে ইমপ্রুভ করুন, চাকরি আপনাকে খুঁজে নেবে। আমাদের দেশে চাকরিদাতা প্রায় বলে থাকেন যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যায় না, আবার চাকরি প্রার্থীরা বলে দেশে ভালো চাকরি নেই। এর দুয়ের মধ্যে একটা গ্যাপ থেকে গেছে, সেটি এক্সপেক্টেড কোয়ালিফিকেশন এবং প্রার্থীর পারফরমেন্সের মধ্যে। এইসব বিষয়ের উপর দক্ষতা গড়ে তুলুন। কম্পিউটার নলেজ বর্তমানে খুবই জরুরি। বাংলার পাশাপাশি ইংরেজিতে জ্ঞান থাকা আবশ্যিক। নিজেকে পারফর্মার হিসেবে এস্টাবলিশ করুন, দেখবেন বেকারত্ব ঘুচে যাবে। লাইফে লং লার্নার হওয়ার বিকল্প নেই। আপডেট ইয়োরসেলফ, এটাই পারিপার্শ্বিকতা বা পরিবেশের বর্তমান চাহিদা। সো হোয়াট উইল ইউ লার্ন? মাইক্রোসফট এবং মাইক্রোসফট ওয়ার্ডের উপর খুব ভালো দক্ষতা অর্জন করুন। এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইংলিশের ব্যাপারে মোটামুটি ভালো ধারণা রাখুন। সম্ভব হলে আপনার সাবজেক্ট রিলেটেড অনলাইনে কিছু ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ কোর্স করুন। শুদ্ধ ভাষায় কথা বলার প্র্যাকটিস করুন। নিয়মিত চাকরির বিজ্ঞাপনে জব রেসপন্সিবিলিটিস পার্টে কী কী বিষয় উল্লেখ থাকে এগুলো দেখুন এবং নিজের সাথে যাচাই করুন আপনি কি কি পারেন এবং কি কি পারেন না। ইন্টারভিউ বোর্ডের জন্য নিজেকে প্রস্তুত করুন। ড্রেস আপ থেকে শুরু করে কি কি প্রশ্ন করতে পারে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিন। বিশেষ করে প্রথম প্রশ্নের উত্তরটা বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় শিখে রাখুন। টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। খুব সুন্দর একটি সিভি তৈরি করুন এবং নিয়মিত আপডেট করুন। কমিউনিকেশন স্কিল, এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি পার্ট। আপনি যে সমস্ত কোম্পানিতে চাকরি করার স্বপ্ন দেখেন, সে সকল কোম্পানিতে চাকরি করে এমন মানুষজনদের সাথে সুসম্পর্ক তৈরি করুন। এর ফলে চাকরি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা পাবেন, অন্তত যারা আপনাকে চাকরি পাওয়ার ব্যাপারে দিক নির্দেশনা দেবে। টার্গেট আ কোম্পানি। চাকরির পেছনে সবাই দৌড়াচ্ছে, কিন্তু কোন কোম্পানিতে চাকরি করলে কি কি সুবিধা পাওয়া যাবে? আপনার ক্যারিয়ারের জন্য কোন কোম্পানিটি বেস্ট? কোন কোম্পানি থেকে এক্সপিরিয়েন্স দিলে ভবিষ্যতে অনেক ভালো ভালো অপরচুনিটি আপনার সামনে চলে আসবে? এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা করা খুব বেশি দরকার। বাংলাদেশের বর্তমানে ভালো ভালো কোম্পানিগুলো সম্পর্কে জানুন এবং তাদের ভেতর থেকে এর জন্য কমপক্ষে 10টি কোম্পানিকে টার্গেট করুন। যে কোনো চাকরিতে প্রবেশ করুন। যে কোনো ছোটোখাটো একটি কোম্পানিতে যদি সুযোগ পান, জয়েন করুন। যে কোনো বেতনে, যে কোনো পোস্টে। ছোট চাকরি করতে করতে বড় বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করুন, তখন ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অফিসিয়াল অনেক ম্যানার শিখতে পারেন। ইন্টার্নশিপ, বড় কোনো কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পেলে কোনোভাবেই হাতছাড়া করবেন না। ছোটোখাটো কোনো কোম্পানিতে চাকরি করার চেয়েও বড় কোম্পানিতে ইন্টার্নশিপ করাটা অনেক বেশি কাজে দেয়। স্বপ্ন দেখেন, সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন। 23 থেকে 25 বছর অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা শেষ করেছেন, এখন ছোট একটা চাকরিও পাচ্ছেন না। পরিচিত অপরিচিত মানুষজনের কাছে চাকরি চেয়ে যাচ্ছেন, কিন্তু কেউ কোনো সাহায্য করছে না। কষ্ট পাবেন না, মনে রাখবেন কষ্টের পরে সুখ আসে। আল্লাহ তাআলা আপনাকে শীঘ্রই এত বেশি দিয়ে দেবেন যে আপনি অনেক বেশি সুখী হয়ে যাবেন। চাইবেন আল্লাহর কাছে, অবশ্যই আপনি পাবেন, আগে না হয় পরে। স্বপ্ন দেখেন, উপরওয়ালার উপর বিশ্বাস রেখে প্রার্থনা করুন। আজকে আপনার দিনটা খারাপ, কিন্তু আজ থেকে 2 থেকে 1 মাস পরে হয়তো দেখবেন আপনার চাকরি হয়ে যাবে। তখন কষ্টের কথাগুলো মনে পড়বে। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার চাইতে বেশি আপনাকে আর কেউ ভালোবাসে না। বাবা মার দোয়া নিতে ভুলবেন না। আপনি পারবেন, আপনি পেরেছেন। আপনার যোগ্যতা আছে বলেই আপনি এতটা পথ পাড়ি দিতে পেরেছেন। চাকরি পাওয়াও আপনার জন্য সহজ হবে। ধৈর্য এবং অধ্যাবসায় আপনাকে নিয়ে যাবে সফলতার স্বর্ণ শিখরে। মহান আল্লাহ তাআলা আপনাদের সকলের সহায় হন। দেখা হবে পরের ভিডিওতে। সো টিল দেন, স্টে টিউনড, স্টে কানেক্টেড।